প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে অক্টোবর, বুধবার, 2025 খ্রিস্টাব্দ। প্রতিদিনের মতো আপনাদেরকে বাজার দর জানানোর চেষ্টা করছি। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন শসা আছে, কুমড়া আছে এবং কাঁচামরিচ আছে। তো আমরা কাঁচামরিচের দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কাঁচামরিচের আজকের বাজার দর ছিল 120 থেকে 130 টাকা কেজি, দেশি কাঁচামরিচ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ধনেপাতা, আমাদের স্থানীয় ধনেপাতা, সবুজ ভাই ধনেপাতা বের করে করে সাজিয়ে রাখছে, সাজ দিচ্ছে আমরা বলতে পারি, যেন পাইকারদের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তারা এসে ক্রয় করে। তো আজকে ধনেপাতার বাজার দর ছিল আপনার 250 টাকা করে প্রতি কেজি। ধনেপাতা 250 টাকা ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বেগুনের বস্তা কিন্তু দাঁড়িয়ে আছে। আজ সকালে প্রচুর পরিমাণ বেগুন আসছে বাজারে। দামটা একটু কমে গেছে, এখন বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকার মধ্যে। বেগুনের সাইজ অনুযায়ী, কালার অনুযায়ী দামগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে। যাই হোক, আক্তার ভাই ওনার মনের কথা বলে গেল। আমরা দেখতে পাচ্ছি বেগুন একদম ফ্রেশ টাটকা বেগুন, কেজি ছিল 35 থেকে 40 টাকা। এখানে দেখতে পাচ্ছেন নেটে করে বেগুন নিয়ে আসছে আমাদের চাষিরা, যেন দূর থেকে দেখা যায় যে কোনো পোকা আছে কিনা বা বেগুনের সাইজ ছোট কিনা। এটা ভালো জিনিস এবং পাইকাররা বেশি আকর্ষিত হয় এই টাইপের নেটে করে যদি বেগুন নিয়ে আসা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিমের মেলা বইছে, যেমন আমাদের স্থানীয় সিম এখন আসেনি, এগুলো যশোরের সিম, কেজি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্যারেটে ক্যারেটে মূলা, তাও যশোরের মূলা। যশোরের সবজি অনেক ক্ষতি করছে, আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে যশোরের কাঁচা পেঁপে। আমি যেদিকেই তাকাই ম্যাক্সিমাম যশোরের সবজি দিয়ে ভরপুর, কিন্তু এগুলো আমাদের দেশি। যশোরের কাঁচা পেঁপে বিক্রি হয়েছে 14 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমাদের দেশি লাউ। লাউয়ের দাম একদম কমে গেছে, 10, 15, 20 টাকায় বিক্রি হচ্ছে। এত বড় বড় সাইজের লাউ, একদম কচি লাউ, অনেক কম দাম। শশার বাজার কমে গেছে, 15-16 টাকা কেজি চলছে শশা। করলার বাজারও কমে গেছে, 40-50 টাকার মধ্যে ভালো ভালো করলা পাওয়া যাচ্ছে। আমরা বরবটি দেখতে পাচ্ছি স্ক্রিনে, বরবটির বাজারও কমে গেছে, 25 থেকে 30 টাকাতে ভালো মানের বরবটি পাওয়া যাচ্ছে এখন। দেখতে পাচ্ছি সামনে কুমড়া আছে, মেটে আলু আছে, মাইটটা আলু, মেটে আলু যে নামেই পরিচিত হন না কেন, দাম হচ্ছে আপনার 35 থেকে 40 টাকা কেজি। মিষ্টি কুমড়ার দাম আজকে 2 সপ্তাহ যাবৎ 10, 11, 12 টাকা চলছে। আমাদের দেশি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকায়, 18 থেকে 20 টাকা দেশি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে। আপনারা মেটে আলু দেখতে পাচ্ছেন, এগুলো মাটির নিচের আলু, আমরা মাইটটা আলু নামে সবাই চিনে থাকি। তো কেজি 35 থেকে 40। পটলের কেজি হচ্ছে আপনার 48 থেকে 50 টাকা, যশোরের পটল। তো এই হচ্ছে মোটামুটি বাজারের অবস্থা। আমি আপনাদেরকে প্রতিনিয়ত বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি আপনি প্রথমবারের মতো আমাদের এই ভিডিও দেখে থাকেন, বা এই ভিডিও যদি প্রথমবারের মতো আপনার সামনে গিয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা আমাদের পেজকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি কাঁচামরিচ, দেশিটা বিক্রি হচ্ছে 130 থেকে 120 থেকে 130 টাকা আজকে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সিম তো অলরেডি বললাম। দেশি সিম যেটা, সেটা হচ্ছে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি ধরে। 70 টাকা কেজি ধরে আমাদের দেশি সিম বিক্রি হচ্ছে। তারপরে আর কি দেখানো যায়, জাম্বুরার কথাও বলি নেই। জাম্বুরার প্রতি পিস বিক্রি হয়েছে আপনার 50 থেকে 60 টাকা। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। চাল কুমড়ার বাজার দর হচ্ছে 15 থেকে 20 টাকা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় গাটি কচু, একদম ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছে চাষিরা, দাম হচ্ছে 15 টাকা কেজি। এই হলো অবস্থা। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদেরকে আবারও বলছি যে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে বাজার দর জানিয়ে দেওয়ার জন্য। শসার বাজারটা 15 থেকে 18 টাকা ছিল অনেক দিন যাবত, আজকে 15 টাকায় চলে আসছে। তো এই এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় শসা কিন্তু ফেলে রাখা হয়েছে। আর মিষ্টি কুমড়ার বাজার তো ব্যাপক আকারে পতন ঘটছে।
তো যেহেতু এখন শীতকাল আসছে আর সকল সবজির দাম কমে যাবে এটাই স্বাভাবিক। আর তারই মধ্যে যদি যশোরের সবজি আসে তাহলে আপনি বুঝেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মানে স্থানীয় সবজি দিয়ে বাজার ভরপুর, তার মধ্যে আবার যশোরের সবজি এসে বাজারে একদম দাম কমিয়ে দিচ্ছে। আর চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছে, বরবটি কুমড়া চাষিরা যারা নতুন চাষ করেছে তাদের অবস্থা খুবই খারাপ। তো এই হচ্ছে অবস্থা বাজারের। দেখেন ধনিয়া পাতা নিয়ে কিন্তু খুব কারাকারি চলছে, কে কমে কতটুকু নেবে। এগুলো আমাদের স্থানীয় ধনিয়া পাতা। তবে আল্লাহ বাঁচাইছে এখন পর্যন্ত যশোরের ধনিয়া পাতা এই বাজারে আসেনি, কিন্তু ভোলা জেলায় অন্যান্য জায়গায় যশোরের ধনিয়া পাতাও চলে আসে। আমরা বিক্রি করি এগুলো 250 টাকা কেজি, আর যশোরেরটা বিক্রি হয় মাত্র 150 টাকা, 150। তো সব দিক দিয়ে আর কি ক্ষতির মুখোমুখি হচ্ছে চাষিরা। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।